জুমার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে কার মতো বলেন? সাহাবায়ে কেরামের মতো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। ঈমান আনো কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনতে বলছে। আমরা যদি প্রকৃতপক্ষে শক্তিশালী ঈমানের দাবি যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? সাহাবীদের মতো। আর সাহাবীদের মতো আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। যদি আমরা সাহাবীদের মতো নবীকে ভালোবাসতে ব্যর্থ হই এবং সাহাবীদের মতো ঈমান আনতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আল্লাহ তাআলা যে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার জন্য আমাদেরকে বলছেন সেই ঈমান কখনোই আমাদের দ্বারা তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ঈমান আনতে হবে কাদের মতো বলেন? জোরে বলেন। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। যেমন তেমন ঈমান আনলে হবে না। সাহাবীদের মতো ঈমান আর সাহাবীদের মতো বীর্য ভালোবাসা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা যদি করি, উপরের বক্সের সামনে নেই, যদি আমরা করি তাহলে আমরা প্রকৃতপক্ষে ঈমানের দাবিদারের আমরা ভূমিকা আসতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন মুসল্লিনে কেরাম, আমাদেরকে স্মরণ রাখতে হবে সাহাবীদের মতো ঈমান আমাদেরকে আনা। সাহাবীদের মতো ঈমান আনার ক্ষেত্রে সাহাবীদের জিন্দেগিকে অনুসরণ করা, সাহাবীরা কি পদ্ধতিতে কি তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন সেই পদ্ধতিকে অবলম্বন করা।